নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আমি প্রতিমা, আপনারা দেখছেন প্রতিমা রান্নাঘর। আমি আজকে একটা ছোলার ডালের অসাধারণ লাড্ডু নিয়ে চলে এসেছি। এটা খেলে মুখে লেগে থাকবে। বাড়ির কাউকে খাওয়ালে এটা বুঝতেই পারবে না যে বাড়িতে বানিয়েছি, একদম দোকানের মতো। চলো তাহলে এই ছোলার ডালের লাড্ডুটা আমি কিভাবে বানিয়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আমি এখানে ছোলার ডাল নিয়েছি, সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ছেঁকে নিয়েছি, একটু শুকনো শুকনো হয়ে গেছে। এখন এটাতে মিক্সিতে বেটে নেব। সব ছোলার ডালগুলো আমি মিক্সিতে বেটে নিয়েছি। দেখুন এই রকম করে বেটে নিয়েছি। এর মধ্যে যেন কোনো গোটা না থাকে আর পিনোও না হয়ে যায়, একদম পিনো করে বাটা যাবে না, একটু যেন আদা আদা থাকে। খুব পিনো করে বাটা যাবে না, তাহলে লাড্ডুটা খেতে ভালো লাগবে না। এখন এই ডালটাকে আমি ভেজে নেব। বসিয়ে দিয়েছি সাদা তেল। এখন ডালগুলো এখন ভেজে নেব, এরকম ছোট ছোট করে ভেজে নেব। ডালে কিন্তু কোনো নুন কিছু দিইনি, এমনি ডালটাকে ভেজে নেব। বড়াগুলো ভালো করে উল্টে উল্টে ভালো করে একটু ভেজে নেব, লাল লাল করে, খুব লাল করব না। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। এভাবেই আমি সব বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর আওয়াজ, নিশ্চয়ই বুঝতে পারছেন কত সুন্দর করে ভাজা হয়ে গেছে। দেখুন সবগুলো আমি এরকম করে ভেজে নিয়েছি। এখন একটু ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। এখন বড়াগুলো মিক্সিতে দিয়ে দেব গুঁড়ো করার জন্য। দেখুন এই রকম করে গুঁড়ো করে নিয়েছি বড়াগুলোকে। এরকম করে সব বড়াগুলোই আমি এইভাবেই সব ডালের বড়াগুলো আমার ভেজে যে রেখেছিলাম সবগুলো গুঁড়ো করে নিয়েছি। দেখুন এই রকম করে গুঁড়ো করেছি। কড়া বসিয়ে দিয়েছি, কড়ায় দিয়ে দেব ঘি। আর এখানে আমি চাল মগজ আর কাজু বাদাম আধ ভাঙা করে নিয়েছি, এই ঘিয়ের ওপরে দিয়ে দেব। দিয়ে এই কাজু বাদাম আর চাল মগজকে ভেজে নেব। কাজু বাদাম আর মগজদানা ভালো করে ভেজে নিয়েছি, আর ডালের বড়াটা যে গুঁড়ো করে রেখেছিলাম এখন এই কড়াই দিয়ে দেব। দিয়ে এই গুঁড়োটাকেও আমি ভেজে নেব ঘিয়ের ওপরে। এই ডালের গুঁড়োটাকে কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে না, তাহলে লাড্ডুটা শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। 4-5 সেকেন্ডের মতো আমি ভেজে নিয়েছি। এবার লাবিনি। এখানে আমি 1 গ্লাসের মতো চিনি নিয়েছি, 1 গ্লাসের একটু কম চিনি নিয়েছি। এখন চিনির সিরাপটা করে নেব। যে গ্লাসে আমি চিনি নিয়েছিলাম সেই গ্লাসের হাফের একটু বেশি জল দেব। চিনির শিরাটা বেশি টান টান করা যাবে না, সামান্য একটু চিটচিটে হয়েছে, আর বেশি ফোটাবো না। এখানে আমি ইয়েলো ফুড কালার নিয়েছি, এই চিনির শিরায় দিয়ে দেব। এখানে আমি পাতিলেবু নিয়েছি, এই চিনির শিরায় 4-5 ফোঁটার মতো দিয়ে দেব, তাহলে চিনির শিরাটা বসে যাবে নি চট করে। যে ডালের বড়াটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, ঘিয়ে ভেজে রেখেছিলাম, এখন এই চিনির শিরায় দিয়ে দেব। আর গ্যাসটা এখন আমি বন্ধ করে দেব। অল্প অল্প করে দেব আর নাড়তে থাকবো। এর ওপরে একটু ঘি দিয়ে দেব। ঘিটা দিলে এর ফ্লেভারটা খুব ভালো আসে, খেতেও খুব ভালো লাগবে। ঘি দিয়ে আমি আরেকটু নেড়ে নেব। গ্যাসটা কিন্তু আমার বন্ধই আছে। এটা নাড়তে নাড়তে অনেকটাই হয়ে গেছে। এখন আমি 10 মিনিটের জন্য এই গরম অবস্থাতেই ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে এলাম 10 মিনিট পর, দেখে নেব। হালকা গরম আছে, এই সময়তে লাড্ডুগুলো করে নিতে হবে। দেখুন আমি এই সাইজের লাড্ডু করেছি, তোমরা চাইলে এর থেকে বড়ও করতে পারো কিংবা এর থেকে ছোটও করতে পারো। আমি এই সাইজের করে নেব। এইভাবে চেপে চেপে আমি গোল করে নেব।
দেখুন কত সহজে কত সুন্দর লাড্ডু করা যায়। দেখো আমার এইভাবে আমি সব লাড্ডুগুলো করে নেব। দেখুন সব লাড্ডুগুলো আমি তৈরি করে নিয়েছি। এই লাড্ডুটা খেতে খুবই ভালো লাগে, দোকানের চেয়ে কোনো অংশে কম নয়। দোকানে কিনে খাওয়ার দরকার নেই। ছোলার ডালের এই লাড্ডুটা বাড়িতে বানিয়েই খেতে পারবেন। খুব কম সময়ে খুব সহজেই সবাই বানিয়ে নিতে পারবে। চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।